এই ঈদে মানুষগুলো এত কষ্ট করে তার দেশের বাড়িতে যায় শুধুমাত্র একটু আনন্দের জন্য, আপনজনের সাথে একটা আনন্দের মুহূর্ত কাটানোর জন্য। তো ঈদের মধ্যে আমরা সবাই একটু আত্মীয়স্বজনের সাথে একসাথে সময় কাটাবো, আনন্দ করব, এই উদ্দেশ্য নিয়েই ঈদ করতে দেশের বাড়ি যাই। তো আলহামদুলিল্লাহ দেশের বাড়িতে চলে এসেছিলাম ঈদের আগের দিন। তো সন্ধ্যা থেকেই বাচ্চাদের হাতে মেহেদি দেওয়ার উৎসব লেগে গেছে। আমার বাচ্চারা মেহেদি দিয়েছে, সবার বাচ্চারা মেহেদি দিয়েছে। খুবই একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় চাঁদ রাতে, সবাই মেহেদি দেয়। আর মূলত ঈদের দিনটা হচ্ছে বাচ্চাদের আনন্দ। আমি বুঝি বাচ্চারা ঈদ বলতে যেই জিনিসটা বুঝে, সবাই একসাথে হওয়া, আত্মীয়স্বজন সব একসাথে হওয়া, ভালো মন্দ খাওয়া, অনেক আনন্দ করা। তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজের পরে আমার বাড়িতে সব বাচ্চারা সালামি দিতে আসে, আর এইভাবে ওরা আনন্দ করে। তো এবার আমি ওদেরকে কি করেছি, সবাই একসাথে করে ওদেরকে আমি খেলাধুলার ব্যবস্থা করেছি এবং ভিডিও করছিলাম। এই ভিডিও ব্যাপারটা ওরা এত বেশি এনজয় করছিল, ভীষণ খুশি, মনে হচ্ছে যে ঈদের আনন্দটা ওরা পরিপূর্ণভাবে পাচ্ছে। নাচানাচি, খেলাধুলা, বিভিন্ন শ্যুট করা, এইভাবেই ঈদের সকালটা ওদেরকে নিয়ে এনজয় করলাম। ওরাও ভীষণ খুশি হয়েছে। এবং এই ভিডিও দেখে, এই এক একটা শ্যুটিং আমি যে করছিলাম, এই শ্যুটিং দেখে ওরা এত বেশি খুশি হয়ে যাচ্ছিলো। ওরা একটু পর পর আমাকে বলছিলো যে এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব। আর এত খুশি তারা, ওদের খুশি দেখে আমি ভীষণ খুশি হয়েছি। ঈদের দিনটা নাচানাচি, খেলাধুলা, মডেলিং, বিভিন্নভাবে ওদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ওরাও ভীষণ আনন্দ পেয়েছে। সকালটা এভাবেই কেটেছে। বিকালে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছি বাইরে ঘোরার জন্য। তো একটু বাইরে না ঘুরলে তো ভালো লাগে না, এই জন্য বিকেলে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরবো। তো আপনারা কীভাবে ঈদ কাটালেন? আমি তো ঈদ কাটালাম আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নিয়েই সবসময় আমি খুব আনন্দ করতে পছন্দ করি। তো বের হওয়ার পর যেটা হচ্ছে, আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে। তো ঈদের সময় যেহেতু সারা বাজার ঘুরেও কোনো দোকান খোলা পাচ্ছিলাম না, অনেক ঘোরাঘুরির পরে যাক আলহামদুলিল্লাহ একটা দোকান খোলা পেয়েছি। সেখানে আমার গাড়ির চাকা হাওয়া দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরম ছিল ওই সময়টাতে, খুব গরম লাগছিল। বাচ্চাদেরকে গাড়ি থেকে বের করে বললাম যে চলো আমরা একটু বাইরে একটু দাঁড়াই, একটু হাওয়া খাই, বাইরের বাতাসটা খুব ভালো লাগছিল। তো ঈদের চাঁদ দেখলাম আমি, ঈদের আগের দিন চাঁদ দেখিনি, ঈদের দিন চাঁদ দেখলাম আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চাঁদ। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফেরার সময়, কারণ আমার আত্মীয়স্বজন যারা এসেছেন তাদের সাথে অনেকেই আছেন যাদের সাথে দেখা হয়নি, দেখা করতে হবে। এবং যেই বাচ্চাগুলো আছে তারা তো আমার জন্য অপেক্ষা করছে, কারণ সন্ধ্যায় তারা বলেছে নাচের পার্টি করবে। আমি ওদেরকে কথা দিয়েছি, ঠিক আছে আমি সন্ধ্যায় তোমাদেরকে নিয়ে নাচের পার্টি করব। বাসায় চলে এসে দেখি সব বাচ্চারা রেডি, তারা নাচানাচি করছে। আমার জন্য ওয়েট করতে করতে ওরা অস্থির হয়ে গেছে। তা আমি ওদের সাথে এনজয় করলাম, ভীষণভাবে এনজয় করলাম। ওরা তো প্রচণ্ড খুশি, একজনের পর একজন নেচেই যাচ্ছিল। এক একটা বাচ্চা বলছে আন্টি আমি এই গানে নাচবো, ওই গানে নাচবো। এবং ওরা এত এক্সপার্ট, এত ভালো লাগছিলো এখানে, মানে কি বলবো। আমার আত্মীয়স্বজন যারা আছে ম্যাক্সিমাম পরিবারে ঢাকা থেকে সবাই আসে দেশের বাড়িতে। তো সবাই জড়ো হয়েছে বাচ্চাদের এই আনন্দ ঈদ পার্টিতে। আমরা সবাই খুব খুশি, আমরা সবাই জড়ো হয়ে ওদের নাচ মুগ্ধভাবে দেখছিলাম। এত সুন্দর করে ওরা নাচতে পারে, এত এনজয় করেছি আমরা, ওরাও এনজয় করেছে। তো প্রচুর নাচানাচি হয়েছে, কোনোভাবেই আমি প্রোগ্রামটা শেষ করতে পারছিলাম না, কারণ ডিমান্ড ছিল ওদের যে আরও নাচবো, একটার পর একটা গানের সাথে তারা নাচতে চায়, একজনের পর আরেকজন। তো এই যে একটা মুহূর্ত, আনন্দের মুহূর্ত, ছোটোবেলায় যে ঈদের একটা আনন্দ থাকে, আসলে বড় হলে দায়িত্বের সাথে সাথে সেই আনন্দটা অনেকটাই কমে যায়, কারণ দায়িত্ব বেড়ে যায়। যার কারণে আমরা ওদের মতো এত প্রাণ খুলে মন খুলে হয়তো আনন্দ করতে পারি না, কিন্তু ওদের সান্নিধ্যে যখন থাকি, এই যে একটা মজার মুহূর্ত আমি কাটিয়ে আসলাম আলহামদুলিল্লাহ, এইটা ভীষণভাবে ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ, ওরা যা কিছুতে খুশি হয় আমরাও সেই ব্যাপারটা নিয়েই খুশি হই। তো খুব ভালো লেগেছে।
অনেক নাচানাচি, অনেক আনন্দের পর সবাইকে আমার মনে হলো যে সবাইকে একটু গিফট দেওয়া উচিত। এতগুলো বাচ্চা এতক্ষণ পারফরমেন্স করলো এবং আমাদেরকে মন খুশি করলো। আমি ওদেরকে কিছু গিফট দিলাম এবং এভাবেই এই বাচ্চাদের আনন্দের মধ্যে দিয়ে আমাদের এদের আনন্দ আরও বেড়ে যাক। আপনারাও ভালো থাকুন, আরও আনন্দ করুন। আল্লাহ হাফেজ।